ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে আমরা 18 দাগের অঙ্কটি করব। একটু ভালো করে দেখো, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ 20 মিটার আর 15 মিটার। তাহলে একটি আয়তক্ষেত্রাকার মাঠ আছে। আমি একটু ছবিটাকে করে নিই। মনে করো এটা একটা আয়তক্ষেত্রাকার মাঠ, তাহলে এটা হচ্ছে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠ। ওকে, যার দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ হচ্ছে 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে, তাহলে কি করা হলো, 4টি কোণে 4টি গর্ত করা হলো। তাহলে এই কোণে একটি পিলার বসানো হবে, এখানে একটি গর্ত হলো, এখানে এই কোণে একটি গর্ত হয়েছে, এখানে একটি গর্ত হয়েছে এবং এখানে একটি গর্ত হয়েছে। তাহলে 4 কোণে 4টি গর্ত হলো এবং সেই গর্তগুলি কি রকম, 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত। তাহলে এখানে এই এক একটি গর্ত কিন্তু ঘনকাকৃতি, মানে এই রকমের, এরকম ঘনকাকৃতি গর্ত, এই রকমের গর্ত কাটা হয়েছে। 4 কোণে 4টি পিলার বসানোর জন্য 4টি গর্ত, এবং সেই গর্তগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, অর্থাৎ এটা কিন্তু 4 মিটার, প্রত্যেকটা হচ্ছে 4 মিটার করে। এবার যে মাটিটা পাওয়া গেল গর্ত কেটে, সেই অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ এখানে যে মাটিটি উঠলো, সেই মাটিটা বাকি যে জমিটা আছে সেই জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ অবশিষ্ট জমি মানে এইটা, এই যে জমিটা আছে, এই যে বাকি জমিটা আছে না, এই বাকি জমিটার উপর এই যে মাটিটা, এই মাটিটা ছড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ এই যে জায়গাটা আছে, এই জায়গাটার উপরে ওই পুরো মাটিটা ছড়িয়ে দেওয়া হলো। এই 4টি কোণ থেকে মাটিটা তুলে বাকি জায়গার উপর ছড়িয়ে দেওয়া হলো। ওকে, অর্থাৎ ঘর করার সময় এরকমই করা হয়, পিলার থেকে মাটিটা তোলা হয় এবং সেটা ঘরের বাকি জায়গাতে ছড়িয়ে দেওয়া হয়। এখানেও ছড়িয়ে দেওয়া আছে। এবার প্রশ্নটা করেছে যে মাঠের তলের উচ্চতা কত বৃদ্ধি পেল, অর্থাৎ এই যে মাটিটা ছড়িয়ে দেওয়া হলো, যার ফলে মাটির উচ্চতা বা এখানে এই মাটিটার উচ্চতার কতটা বাড়ালো। ওকে, তাহলে চলো একটু অঙ্কটা করা যাক। প্রথমে যেটা করব সেটা হচ্ছে, এই যে জায়গাটা আছে, এই জায়গাটার যে 4টি ঘনকাকৃতি গর্ত, সেই গর্তগুলিতে কতটা মাটি পাওয়া গেল, সেই মাটিটার আগে আয়তনটি বের করব। তাহলে কতটা মাটিটা পাওয়া গেল, 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্তের আয়তন। এই যে গর্তের আয়তন, তার মানে গর্ত থেকে যে পরিমাণ মাটি তোলা হয়েছে তার আয়তন। তাহলে দেখো, ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউব, এ কিউব মানে 4-এর কিউব, এ মানে এখানে 4, যেহেতু 4 মিটার দৈর্ঘ্য। কিন্তু এটা তো হলো একটা গর্তের আয়তন বা মাটিটার আয়তন, 4টি গর্ত তাই গুণিত 4। এটা কত হবে, 4-এর কিউব হচ্ছে 64 ইন্টু 4, 4-4 16, 4-6 24, 25, 256 ঘন মিটার এই পরিমাণ মাটি পাওয়া গেল। ওকে, এবার এই মাটিটা কি হবে বলতো, এই মাটিটাকে এখানে ছড়িয়ে দিলাম। কোন জায়গাটায়, এই কোণের 4টি জায়গা বাদ দিয়ে কিন্তু বাকি জায়গাটায়। তাহলে মাটিটা কি হবে, ওই মাটিটা কিছুটা তলটা উপরে উঠে যাবে, সেই কতটা উঠলো সেটা বের করতে হবে। অর্থাৎ এইখানে আরেকবার আমি মাটিটার আয়তন বের করব। কিভাবে, যে জায়গার উপর ছড়িয়ে দেওয়া হলো সেই জায়গাটা ধরে আমি মাটিটার আয়তন বের করব। এখন দেখো, এমনিতে আমরা আয়তনের সূত্র জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, অর্থাৎ এ গুণিত বি গুণিত সি, এটা হচ্ছে আয়তন। এটা তুমি খেয়াল করো, এই যে এ গুণিত বি অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটার মানে তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ওকে, ইন্টু সি, সি মানে হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের আয়তনের যে সূত্রটি দাঁড়ালো সেটা হলো ক্ষেত্রফল গুণিত উচ্চতা।
তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই যে জায়গাটা, এই যে লাল দাগ দেওয়া আছে, এই জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমি ক্ষেত্রফল নির্ণয় করছি, তাই তো? তাহলে কি নির্ণয় করছি? ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? চারটি যে কোণে চারটি পিলার বসানোর জন্য গর্ত কাটা হয়েছে, এই গর্ত বাদ দিয়ে বাকি জমির ক্ষেত্রফল। ওকে, তাহলে প্রথমে লিখলাম যে গর্ত সহ জমির ক্ষেত্রফল 20 × 15 = 300 মিটার স্কোয়ার। এটা হচ্ছে সমস্ত জমিটা, গর্ত ফর্ত সমেত সমস্ত জমিটার ক্ষেত্রফল হচ্ছে 300। এবার গর্তগুলিকে যদি বাদ দিয়ে ক্ষেত্রফল বের করি, তাহলে গর্ত বাদে জমির ক্ষেত্রফল কত হবে? দেখো 300 তো হবে না, কারণ 300 পুরাটা। 300 থেকে এই চারটি জায়গার ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে দেখো এখানের এক একটি জায়গার ক্ষেত্রফল কত? এটা দৈর্ঘ্য 4, প্রস্থ 4, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 4 × 4 = 16। তাহলে এক একটি জায়গার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য 4 × প্রস্থ 4, 16। এক একটা জায়গার ক্ষেত্রফল 16। তাই এইরকম এখানে কটি জায়গা আছে বলতো? 4টি গর্ত আছে। তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল হবে গুণিত আরো একটি 4। ওকে, এটা হচ্ছে একটা গর্তের ক্ষেত্রফল 4 × 4, 4টি গর্ত গুণিত 4। তাহলে টোটাল ক্ষেত্রফলটা কত হলো একটু আমি বের করে দেখে নিই। ক্ষেত্রফল কত হলো? দেখো এখানে ক্ষেত্রফল হচ্ছে 300 - 4 × 4 = 16, 4 × 64, অর্থাৎ এটা হলো 256 মিটার স্কোয়ার। অর্থাৎ এই লাল জায়গাটার ক্ষেত্রফল, 4টি কোণ বাদ দিয়ে লাল জায়গার ক্ষেত্রফল 256। এবার এর উপরে মাটি পড়েছে, মাটির তল কতটা উঠলো? আমি মনে করব মাটির তল যদি x মিটার উপরে উঠে, তাহলে মাটির তল x মিটার উপরে উঠলে, x মিটার উপরে উঠলে সেই মাটির আয়তন সমান 256 × x ঘন মিটার। কেন 256 × x? আমি বললাম ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটাই হবে মাটিটার আয়তন। তাহলে মাটিটার আয়তন হলো 256 × x। ওকে, আচ্ছা এটা ভুল করা আছে, 300 থেকে 64 বাদ দিলে এটা হবে তোমার 236। তাহলে এই জায়গাটা তো আমার 236 হবে, এখানটা এই যে 256 × x আছে না, এটা হবে 236 × x। ওকে, তাহলে এই যে মাটির আয়তন আর এই যে গর্তের মাটির আয়তন সমান তো, কারণ গর্তের মাটিটাই তো ওখানে দেওয়া হয়েছে। তাহলে এবার কি করব? শর্তানুসারে 236 × x সমান হচ্ছে 256। তাহলে এখান থেকে x এর মান বেরিয়ে গেল 256/236। এবার এটা একটু কাটাকাটি করলে তোমার উত্তরটি চলে আসবে। 4 দ্বারা কাটাকাটি করো, 4 × 5 = 20, 4 × 9 = 36, এটাকে 4 দ্বারা কাটলে 4 × 6 = 24, 4 × 4 = 16, 64 × 59, অর্থাৎ 1/5 এত মিটার। অর্থাৎ মাটির তলের উচ্চতা বা মাঠের তলের উচ্চতা 1/5 মিটার বৃদ্ধি পাবে। বোঝা গেল? 19 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা ও 18.2 মিটার চওড়া একটা জমি গর্ত করে মাটি তোলা হবে। অর্থাৎ একটা নিচু জমিকে উঁচু করার জন্য তার পাশের যে উঁচু জমি আছে সেখান থেকে মাটিটা তোলা হবে। ওকে, অর্থাৎ যেখান থেকে তোলা হবে সেখানকার মাটিটার আয়তন আর যেখানে দেওয়া হবে সেই মাটিটার আয়তন একই তো, ওই মাটিটাই তো আছে। তাহলে দুটো মাটির আয়তন কিন্তু একই জিনিস। দুটো মাটি না, একটাই মাটি দু জায়গাকে আসছে। একবার গর্তের ভিতরে ছিল, সেই মাটিটাকে আমি গর্ত থেকে তুলে এনে নিচু জমিটাই দিয়েছি। তাহলে মাটির আয়তন সমান। এখানে তাহলে আয়তন ধরে আমি অঙ্কটি করব। তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে
যে এই যে 48 মিটার লম্বা আর 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করা হবে। তাহলে ওই যে নিচু জমি, সেই নিচু জমির দৈর্ঘ্য প্রস্থ আমি আগে দেখে নিই। নিচু জমির দৈর্ঘ্য মানে এটাই হচ্ছে লম্বাটা 48 মিটার। আচ্ছা, প্রস্থ মানে চওড়া, প্রস্থ কত আছে দেখো তো, 31.5 মিটার, এটা প্রস্থ। এবার কতটা উঁচু করব, 6.5 ডেসিমিটার উঁচু করব। তাহলে উচ্চতা যেটা আছে সেটা হচ্ছে 6.5 ডেসিমিটার। এটাকে কিন্তু মিটারে করে নেবে, কেননা এখানে ডেসিমিটার আছে, বাকি সব মিটারে। তাহলে এটাকে মিটারে করলে হবে 0.65 মিটার। আমি সবকিছুকে এখানে মিটারে নিয়ে যাচ্ছি, কাউকে ডেসিমিটারে নিয়ে যাচ্ছি না। কেন? কারণ এখানে প্রশ্নটা করা আছে গর্তটি কত মিটার গভীর। ওকে, তাহলে এই যে নিচু জমির আয়তনটা কত, ওই মাটিটার আয়তন, এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা 0.65, এত ঘন মিটার। ওকে, এবার যেখান থেকে মাটিটা তোলা হবে তার লম্বাটা 27, চওড়াটা এটা, তাহলে গর্তটা কত গভীর হবে? তাহলে যেখান থেকে মাটিটা তোলা হবে সেই জায়গাটার জমির দৈর্ঘ্য মানে পাশের জমি, এটা হচ্ছে পাশের জমির দৈর্ঘ্য মানে লম্বাটা দেওয়া আছে 27 মিটার। প্রস্থ কত দেওয়া আছে, চওড়া প্রস্থ দেওয়া আছে 18.2 মিটার। আর উচ্চতা এটাই বের করতে হবে, কতটা গভীরতা করতে হবে, কত গভীর করতে হবে। গভীর মানে নিচের দিকে, সেটাকে আমি নিচ থেকে মাপলে সেটা হবে উচ্চতা। তাহলে গভীরতা ধরে দিলাম x মিটার হবে। তাহলে এই মাটিটার আয়তন কত, একই তো, ওই মাটি তো এখানে আছে, তাহলে তার আয়তন হবে 27, 18.2 ইন্টু এক্স, এত মিটার কিউব। এখন এই মাটি আর এই মাটি একই, তাহলে শর্তানুসারে এটা সমান এটা, তাহলে লিখলাম 27 ইন্টু 18.2 ইন্টু এক্স সমান হচ্ছে 48 ইন্টু 31.5.65। এখান থেকে এক্স এর মান নির্ণয় করছি, 48 ইন্টু 31.5.65 বাই 27 ইন্টু 18. হয়েছে? তাহলে এবার একটু ক্যালকুলেশন করে দিই, কাটাকাটি করে ক্যালকুলেশন করলেই হবে। দেখো, আচ্ছা, প্রথমে এটা তুললাম, এটা তুললে নিচে একটা 10 হবে, তারপরে এটা তুললাম, এটা তুললে নিচে একটা 100 হবে, কারণ একের পেটে দুটো সংখ্যা আছে। এখানে দশমিকের পরে একটি সংখ্যা, তাই 10 হবে। তাহলে 10 এ 10 এ কেটে গেল, বাকি গেলে একটু কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে উত্তর মিলে যাবে, অসুবিধার কিছু নেই। তাহলে এটা কত দ্বারা কাটবো, প্রথমে 9 দ্বারা কাটা যাবে, 3 নাম 27, এটা হ্যাঁ, এটাকে 9 দ্বারা যাবে, 3 নাম 27, এটাকে 9 দ্বারা কাটলে এটা হচ্ছে 3 নাম 27, 45, 5 নাম 35। তাহলে 35কে যদি কাটাকাটি করা হয়, এটা হচ্ছে 7 দ্বারা, 5 7 35, এটাকে 7 দ্বারা কাটলে 7 দুগুণে 14, 6 7 42, 26। 13 দ্বারা কাটছি, দেখো 5 13 65, 13 দুগুণে 26। 3 দ্বারা, 3 একে 3, 3 6 18, 2 দ্বারা কাটলে এটা কত হবে বলো তো, 8। এখানে কিন্তু একটা 100 আছে, তাহলে এটাকে 100টা কেটে গেলে 5 দ্বারা যদি কাটি 20 হবে, আবার 5 দ্বারা যদি কাটি তাহলে 4 হবে। এবার 4 দ্বারা যদি 8কে কেটে দিই তাহলে কত হবে বলো তো, 2, মানে এক্স এর মান হচ্ছে 2। অর্থাৎ গর্তটি 2 মিটার গভীর করতে হবে। ওকে।